অনেক মানুষ ঠকাইছে। আমি দর্শক ভাইদের কাছে একটা কথাই অনুরোধ করি যে আমার পাশে একটু দাঁড়ান। আমার আমার বাড়িঘর কিচ্ছু নই, আমরা বিড়িতে নিচে থাকি। আমার বাবা ছাড়া আমার কেউ নাই। আমার মা আর বাবা ছাড়া আমি জীবনে অনেক কষ্ট করছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসলে আপনারা মেজর টিভিতে ভিডিও একটা দেখছেন, আমাদের শিল্পী মিতু সরকারের বাড়ি। উনি মিতু সরকারের জীবন তুলে ধরছিল। তার আগে ওনার সাথে আমাদের কথা হয়েছিল। আসলে মিতু সরকারের অবস্থা খুবই খারাপ, কিন্তু আমাদের কামরুল ভাইকে আমি পাঠাইছিলাম, মানে আমি আসতে পারছিলাম না, দুঃখজনক। আমি একটু ব্যস্ততার কারণে আজকে আমি এসেছি মিতু সরকারের একটু আপনাদের বিস্তারিত দেখাবো। আমাদের মিতু সরকারের গান শুনেছেন, কিন্তু তার আসলে তার জীবন জীবিকা এবং তার জীবন সংগ্রাম সম্পর্কে আপনারা জানেন না। আমরা তার জীবন সংগ্রাম সম্পর্কে জেনেছি আমাদের কামরুল ভাইয়ের মাধ্যম দিয়ে, মানে আপনাদেরকে দেখানোর জন্য আসলে মিতু সরকারের জীবন যুদ্ধ। তো কামরুল ভাই, চলেন আমাদের। প্রিয় দর্শক, একটা কথা আবার বলি, যেটা ছোট টিভির দর্শক কিন্তু এখনো জানে না, যে এটা একটা কিন্তু রাস্তা, এটা কিন্তু ব্রিজ। হ্যাঁ। এই ব্রিজের নিচে কিন্তু একটা নদী। সেই ব্রিজের নিচেই কিন্তু দেখেন এটা কিন্তু চারটা খাপড়া করা, কিন্তু দেখেন সব ট্রেন কিন্তু জয়েন দিয়া, এই জয়েন দিয়েই কিন্তু এই নিচে থাকে মৃত। এই রাস্তার পানি কিন্তু ওদের ঘরের ভিতর যায়। আমি আপনাদের দেখাবো। এই যে এটাই কিন্তু আসলে সেই মৃত্যুর ঘর। ওই ওই রাস্তার যে পানি গড়ে না, রাস্তার তো পানি গড়ে, সেই পানি কিন্তু ওদের ঘরের ভিতর। আসসালামু আলাইকুম। ডাক্তার হয়ে গেল না মৃত্যু? গ্যাস দিচ্ছে, ওই ইমোশন ইমোশন আবার দেখায় না। একটু কথা বলি। আসলে মামুন ভাই, এর আগে একটা ভিডিও আমি করেছিলাম যে এইখানে কিন্তু আসলে দর্শকের কিছু টাকা আসলে পারে আমি এখানে ওর বাবাকে একটা চায়ের দোকান করে দিই। কারণ ওর বাবা তো যেতে পারে না, এই চেয়ারে পারে বসে সাথে একটা চা কিংবা বিস্কুট যাতে বানাইতে পারে। এই জন্য টাকা এখন কি নাপতে পারবে না? না থাক, ওখানে বসে থাক না, একটু কাকার কথা শুনতাম। একটু নিয়ে আসেন, একটু ধরে নিয়ে আসেন, দেখান, ধরে নিয়ে আসেন। উনি কিন্তু আসলে স্বাস্থ্য আছে, তারপরেও কিন্তু আসলে ওই রকম চলতে পারে না। এই জন্য চেয়েছিলাম যে ওনার যদি একটা দোকান এখানে হয়ে যায়, তাহলে কিন্তু আসলে জীবন জীবিকা একটু চলা সহজ হবে। অবশ্যই। আচ্ছা, মিতু আপু আমাদের সাথে অনেকদিন ধরে গান করে। দর্শক, আপনারা দেখছেন মিতু আপুর অনেক গান। মিতু আপু তো কখনো এইভাবে বলে নাই যে আমার এইসব প্রবলেম, এগুলো আমার, মানে এত জীবন যুদ্ধ, এত বাবার সম্পর্কে, ওনার ফ্যামিলি সম্পর্কে কিন্তু কিছু বলে নাই আসলে। এটা এটা এই বিষয়ে জানতে চাই যে মিতু আপু চুপচাপ ছিল, কেন বলেন নাই? আপনি এত কষ্ট করে আপনি আসলে আমি চাই না যে আমি মানুষের কাছে হাত পাতি। তো কষ্ট করছি, কিন্তু অনেক মিডিয়ায় তো আমার টাকা মারিয়ে দিচ্ছে, সেটা তো এর আগে ভিডিওতে বলছি। তো আমি ভাবছিলাম যে হয়তো বা ঠিক হয়ে যাবে, কিন্তু এখন তো দেয়ালে ঠিক হয়ে গেছে। আমার কি করবে বলেন, এগুলো প্রকাশ করে দিচ্ছি। আসলে কামরুল ভাইয়ের মতো লোক আমি কোথাও দেখি নাই। কামরুল ভাই এসে যদি আমার পাশে না দাঁড়াইতো, তাহলে হয়তো বা আমি এত দূর আগাতে পারতাম না। মানে দর্শক, আপনারা দেখেছেন এই হাসি খুশি মুখ, কিন্তু হাসি খুশি মুখের আড়ালে যে কতটা কষ্ট, কামরুল ভাইয়ের ভিডিও না দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেন না। এই হাসি খুশি ভাবে আপনাদের কত সুন্দরভাবে বিনোদন মানে বিনোদন দেয়, কিন্তু এই বিনোদনের পিছনে তার কত কষ্ট, কত বেদনা লুকিয়ে আছে, কিন্তু কখনোই আমরা বুঝতে পারি না। আমি কয়েকটা কথা বলবো। আসলে আমার বাবা হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করছে। আমরা তখন ছোট ছিলাম, হয়তো দেখি না, বড় হয়ে দেখছি। মুসলমান হওয়ার পরে আমার বাবা কাঠমিস্ত্রি কাজ করছে। তো বাবা প্রচুর কষ্ট করছে। চা, শুধুমাত্র এক কাপ চা খেয়ে আমার বাবা দিন পার করছে। আমার নিজে দেখা, আমি ছোট ছিলাম, বুদ্ধি হয়েছিল, তাও দেখেছি। কিন্তু অনেক মেয়েরা আছে, অনেক অনেক সুন্দরভাবে চলাফেরা করে, কিন্তু আমি ছোট থেকে আমি সেভাবে চলাফেরা করতে পারি নাই। আমার জীবনটা একদম অন্য সব মেয়ের মতো না। আমার জীবনটা অনেক আলাদা। আমার আমার বাবার মতো, আমার বাবার মতো আমার বাবা ছাড়া আমার কেউ নাই। আমার মা আর বাবা ছাড়া আমি জীবনে অনেক কষ্ট করছি। আমার আমার জীবনে আমাকে অনেক মানুষ ঠকাইছে। আমি দর্শক ভাইদের কাছে একটা কথাই অনুরোধ করি যে আমার পাশে একটু দাঁড়ান।
কিচ্ছু নই, আমরা ব্রিজের নিচে থাকি। এই 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 ব্রিজের নিচে কেউ থাকতে পারে কখন? আমি আমি অনেক বড় হয়ে চাই, পড়াশোনা করে চাই। যদি আমার পাশে আপনারা দাঁড়ান তাহলে আমি পড়াশোনা করে অনেক বড় হবো। আমি আপনাদের কাছে হাত পাতবো না, শুধুমাত্র এখন আপনারা আমার পাশে থাকেন। আমার মা আছে, আমার মা একটা মাটির মানুষ। আমার মা মাটির মানুষ। আমার মার মধ্যে কোনো ঘোর প্যাচ নাই। আমার বাবা আর মা অনেক ভালো মানুষ। আমি আমি কি করবো? একটা মেয়ে মানুষ আর ছেলে মানুষ হলে বাইরে বাইরে কাজ করতে পারি, তাও তো পারি না। আপনারা যদি একটু দর্শক ভাইরা যদি আমার পাশে একটু থাকেন, আমার বাড়ি দেন, ছেড়ে দেন। আমার মাকে আমি নিয়ে আসতেছি। আমার মা ভয় পায়, কিন্তু ভিডিওর মধ্যে আসতে চায় না। আসলে একটি কথা বলতে কি যে ওনার আম্মা আসুক, সেইটুক সময় আমি আপনাদের দেখাবো যে এরা কোন জায়গায় থাকে। আপনি ওই পাশে যান, ওই পাশে গিয়ে দেখেন পানির ভিতরে আবার একটু সাঁতার কাটেন না। এটা একটা ব্রিজ। আমি কিন্তু প্রথমে রাস্তা দেখাচ্ছি, এই সেই ব্রিজ। এই ব্রিজের নিচে কিন্তু দেখেন চাং খুঁটি গাড়ি কিন্তু থাকে। এই খুঁটি এই এই বর্ষার দিনে এই পানিতে কিন্তু এই খুঁটি ড্যাম হয়ে যাবে। তাহলে কিভাবে? আচ্ছা, এই এই জায়গাটাও কিন্তু ওনাদের না, না সরকার, এটা তো সরকারি। রাস্তা। এটা হচ্ছে ওনারা হচ্ছে রাস্তার পাশে ওনারা অবস্থান করছে। এই যে একটা নদী, আর তার ছাড়তে কিন্তু দেখেন এই নদী, যে নিচে নদীর কিন্তু ব্রিজটা নদী। একটু দেখাই দেন ভাই। ঠিক আছে, এইভাবে একটা মানুষের জীবন চলতে পারে। আচ্ছা, আচ্ছা। ইনি হচ্ছে মৃত্যুর আম্মা। কেমন আছেন? আসলে যখন নব মুসলিম হয় তখন তো বিবাহ হয়েছিল নাকি? বিবাহ নাকি না আগে নব মুসলিম কোনটা? বিয়ে হওয়ার পরে নব মুসলিম হয়েছে না? আপনি কি আসলে হিন্দু ধর্মে ছিলেন তখন নাকি আসলে মুসলিম ধর্মে ছিলেন যখন বিয়ে হয়? হ্যাঁ, তার মানে ওর দাদার বাড়ি থেকেও বের করে দিয়েছে, আপনার বাবার বাড়ি থেকেও আপনাকে বের করে দিয়েছে মুসলিম হওয়ার পর না? তা আসলে সেই হিন্দু ধর্ম আপনাদের কাছে ভালো লাগে নাকি মুসলিম ধর্ম ভালো লাগে, কোনটা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তুমি এদের পরিবারের উপর শান্তি নির্ভরশীল করো। কেননা তারা আসলে ইসলাম ধর্মকে ভালোবেসে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছে।